হরে কৃষ্ণ। আগামীকাল 8ই মে বৃহস্পতিবার পবিত্র মোহিনী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। এই দিনে যদি ব্রত করেন কিংবা না করতে পারেন, তবে অবশ্যই এই একটি খাবার গ্রহণ করুন। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই মোহিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, যত প্রকার ব্রত রয়েছে, যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, এরকম করে একাদশী ব্রতের দিনটি যে কোনো বার হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যদি সংসারে দারিদ্রতা থাকে, তবে সেক্ষেত্রে বলা আছে বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করলে এর ফলে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়। যদি জীবনে ভালো কিছু হচ্ছে না, গ্রহদোষ লেগে রয়েছে, তবে সেক্ষেত্রে বলা আছে শনিবারে ব্রত করে শনির পুজো করতে, এর ফলে গ্রহদোষ উপশম হয়। এরকম করে যত প্রকার ব্রত আছে, দামোদর মাসে, কার্তিক মাসে দামোদর ব্রত, কাত্যায়নী ব্রত, শিব চতুর্দশী ব্রত, কিন্তু সমস্ত ব্রতের থেকেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যার উপরে কোনো ব্রত নেই। আর এই একাদশী ব্রতের দিনে যদি কোনো ভক্ত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করতে পারে, ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়, তার জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়ে থাকে। তাই প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? বলা আছে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পর্যন্ত নিজে এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন। মা সীতাকে হারিয়ে দুঃখে জর্জরিত হয়ে বশিষ্ঠ মুনির কাছে গিয়ে প্রশ্ন করলো যে, গুরুদেব, আমি সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তো এমন কোন ব্রতের আদেশ করুন আমাকে, যে ব্রত পালন করার ফলে সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে এবং দিব্য সুখ লাভ করা যাবে। তখন বশিষ্ঠ মুনি বলেছিল, রাম, যদিও তোমার নাম স্মরণ করলেই মানুষ সর্বপাপ হইতে মুক্ত হয়, তথাপিও তুমি জগতের মঙ্গলের জন্য এটি একটি অতি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছো। শুনে তাহলে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মোহিনী একাদশী ব্রত। তুমি এই ব্রত পালন করো। যারা এই ব্রত পালন করবে, তাদের শুধু এই সাংসারিক দুঃখ নয়, ত্রিতাপ জ্বালা পর্যন্ত বিনাশ হয়ে যায়। এই জগতে যারা জন্মগ্রহণ করবে, তাদের ত্রিতাপ দুঃখ পেতে হবে। 3 ধরনের দুঃখ রয়েছে, একটা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক। এক ধরনের দুঃখ হচ্ছে মনে মনে প্রাপ্ত ক্লেশ, মানসিক ক্লেশ বা মানসিক যন্ত্রণা। সব থেকে ভয়ানক। চিতা এবং চিন্তা দুটি একই শব্দ, একই অর্থ তার। চিতায় দেহকে দাহ করা হয়, আর চিন্তায় সবসময় মনকে দাহ করতে থাকে। এজন্য সায়েন্সের ভাষায় যারা চিন্তা করে, তাদের 80% রোগ বেশি বৃদ্ধি পায়, হার্ট অ্যাটাক হয়ে যায় এই চিন্তার কারণে। তাই সকল রোগের ঔষধ আছে, আমরা তো জানি, চিন্তা রোগের কোনো ঔষধ নাই। এটা হচ্ছে এক ধরনের কষ্ট। দ্বিতীয়ত হচ্ছে আর একটা কষ্ট হচ্ছে আদি দৈবিক, মানে দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ। এই ক্লেশটা হচ্ছে বা কষ্টটা হচ্ছে, যেমন অনেক সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরিক্ত খরা, ঝড় বাদল, ভূমিকম্প, বজ্রপাত, এগুলো সবই দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ। তো এটা হচ্ছে আদিদৈবিক ক্লেশ। আর এক ধরনের দুঃখ হচ্ছে অপর জীবের দ্বারা প্রাপ্ত ক্লেশ। অনেক সময় হচ্ছে দেখবেন মশামাছির উপদ্রব, চোর ডাকাতের উপদ্রব, মানে অপর জীবের থেকে প্রাপ্ত যে ক্লেশ, এটা হচ্ছে আর এক ধরনের দুঃখ। এই 3 ধরনের দুঃখ, ত্রিতাপ যাকে বলে, এই জগতে আসলে এই ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতে হবেই। কিন্তু যদি কোনো ব্যক্তি মোহিনী একাদশী ব্রত পালন করে, ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবত ধামে তার গতি হয়। এ হচ্ছে এই ব্রত পালনের ফল। শুধুমাত্র তাই নয়, সংসারে অশান্তি রয়েছে,
তারাও আপনারা এই ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে। এবং শুধু তাই নয়, বলা আছে যে কোনো প্রকার যজ্ঞ, অনেক প্রকার যজ্ঞ রয়েছে আমাদের সনাতন ধর্মে। বর্তমান কলিযুগে হচ্ছে যুগধর্ম নাম সংকীর্তন, কিন্তু ত্রেতা যুগে মানুষ যুগধর্ম ছিল তখন যাগযজ্ঞ। যাগযজ্ঞের মাধ্যমে মানুষ তাদের মনস্কামনা পূরণ হতো। হাজার হাজার বছর লেগে যেত অনেক অনেক যজ্ঞ রয়েছে যা করাতে। যেমন যদি কেউ ইহজীবনে অশ্বমেধ যজ্ঞ পালন করতে পারে, এর ফলে তার এত পুণ্য হয় যে পরের জন্মে 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারলে পরের জন্মে সে ব্যক্তি ইন্দ্র হতে পারবে। আবার যদি কারো পুত্র সন্তান হচ্ছে না কিন্তু পুত্র লাভ করার ইচ্ছা থাকে, তবে সেক্ষেত্রে যদি কেউ পুত্রেষ্টি যজ্ঞ করতে পারে, এর ফলে তার জীবনে পুত্র সন্তান প্রাপ্ত হবে সে ব্যক্তি। এজন্য এই যে দশরথ রাজা, তার পুত্র হচ্ছিল না, তখন তিনি পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিল ঋষ্যশৃঙ্গ মুনির দ্বারা, যার মাধ্যমে স্বয়ং ভগবান তিনি 4 ভাগে বিভক্ত হয়ে রামচন্দ্র, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছিল এই দশরথের বংশে। এজন্য সেই বংশ ধন্য। তাই এই পুত্রেষ্টি যজ্ঞ করলে পুত্র প্রাপ্ত হয়। এরকম করে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ, কত যজ্ঞ রয়েছে আমাদের সনাতন ধর্মে। কিন্তু সেই সমস্ত যজ্ঞ থেকেও সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে যে এই মোহিনী একাদশী ব্রত পালন করতে পারবে, সমস্ত যজ্ঞের ফল অনায়াসেই প্রাপ্ত হয়ে থাকে। তাই এই ব্রতটি আরো শ্রেষ্ঠ। পাশাপাশি হচ্ছে জীবনে পাপ একটা ভয়ানক বিষয়, মানে রাখবে পাপ থাকলে কখনো সে ব্যক্তি স্বর্গে যেতে পারে না, সে ব্যক্তির মুক্তি হয় না। তাই পাপ থেকে মুক্ত থাকতে হবে। যে যত বেশি পাপ থেকে মুক্ত, তার জীবন তত বেশি পবিত্র। আর এই জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায় যদি কোনো ব্যক্তি এই মোহিনী একাদশী ব্রত পালন করে এবং অন্তিমে তার বৈকুণ্ঠ ধামে গতি হয়। এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই মোহিনী একাদশী ব্রতকে। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী শুরু হবে মূলত আজকে 7ই মে বুধবার দুপুর 12:45 থেকে, থাকবে মূলত আগামীকালকে 8ই মে বৃহস্পতিবার দুপুর 1:53 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মোহিনী একাদশীর ব্রতের তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামীকালকে 8ই মে বৃহস্পতিবার। এখন অনেকে প্রশ্ন করেন যে গোস্বামী মতে একটা, স্মার্ত মতে একটা, একটা নিম্বার্ক মত, এত মতপথ সাধারণ মানুষ কোথায় যাবে? তারা তো বিভ্রান্ত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে মনে রাখবে একটুকু দ্বিমত বা মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল বিষয় এক, ব্রত করতে হবে, এতে মঙ্গল হয়। তবে সেক্ষেত্রে স্মার্ত মতে, নিম্বার্ক মতে অনেক মত পাওয়া যায়। কোনো মতেই আমাদের ব্রত করা উচিত নয় যদি সেটা সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত না হয়। সাধারণত গোস্বামীরা তারা প্রকৃত শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসরণ করে, তাই গোস্বামী মতে আপনি ব্রত করতে পারেন। তবে যদি কখনো এমন দ্বিমত হয়, যেমন এই মোহিনী একাদশী ব্রত স্মার্ত মতেও গোস্বামী মতেও একই দিনে পালন করতে হবে আগামীকালকে। তবে যদি কখনো কোনো একাদশীর ক্ষেত্রে এমন দ্বিমত হয় যে স্মার্ত মতে একদিন, গোস্বামী মতে আরেক দিন, সেক্ষেত্রে কোন দিনে ব্রত করবেন? সেক্ষেত্রে আপনি যদি দীক্ষিত হন, আপনার সেই গুরু পরম্পরা বা গুরুদেবরা কোন দিনে ব্রত করেন সেটা গুরুদেবের থেকে জেনে নেবেন, তাহলে ওই দিনে ব্রত করবেন। এটা হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় সিদ্ধান্ত। তো এভাবে আপনি ব্রত করতে পারেন। এবং ব্রত যত ভালোভাবে পালন করি না কেন, যদি আমরা সঠিক সময়ের মধ্যে পালন না করি, তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না। এজন্য একাদশী ব্রত পালন করে পালন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পালন করা উচিত সঠিক সময়ের মধ্যে, না হলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আপনি হয়তোবা নির্জলা ব্রত করেছেন, সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে। আমি এখনো অনেককে দেখি, বর্তমানে তো আমরা ফলমূলাদি খেয়ে ব্রত করি, কিন্তু এখনো অনেকে রয়েছে যারা একাদশী ব্রত নির্জলা ব্রত করে, জল ফোঁটা পর্যন্ত পান করে না ওই দিনে। সেক্ষেত্রে তারা তপস্বী, তারা ধন্য যারা নির্জলা ব্রত করতে পারে। এটি সর্বোত্তম। তবে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ 3 ধরনের ব্রত রয়েছে। যারা নির্জলা ব্রত করতে না পারবে, তারা আপনারা ফলমূলাদি গ্রহণ করেও এই একাদশী ব্রত পালন করতে পারেন। তবে ফলমূল খেয়েও হচ্ছে না, যে কোনো প্রকার দুগ্ধ খেতে পারেন। অনেকে আছে এরপরেও ভারী কাজকর্ম করে, লেখাপড়া করে, কষ্ট হয়ে যায়, ফলমূল খেয়েও হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা। শুধু তাই নয়, সেখানে আপনারা আলুর পায়েস করতে পারেন, আলুর দম করতে পারেন।
তবে এই দিনে যে খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়, তা আমরা একটুকু পরে জানতেছি। তবে এই সবজি রান্না করতে গিয়ে মনে রাখবে ভুলক্রমেও কখনো সেখানে সরিষার তেল মিশ্রিত করবেন না। কেননা একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন, কখনো উচিত নয় পঞ্চরবি শস্য ভক্ষণ করা। এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। কেননা স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়বুয়ক্তে বিষ্ণুলোকচ্যুত ভাবে। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি পাপ না করেও এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে। তাহলে পঞ্চরবি শস্য কখনো ভক্ষণ করা উচিত নয়। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা পুলি পায়েস খিচুড়ি, এগুলো খেতে নেই। গম জাতীয় খাবার, বিস্কিট কেক পাউরুটি, এগুলো খেতে নেই। তারপরে যে কোনো প্রকার ভুট্টা জাতীয় খাবার, সরিষার তেল, ডাল, এগুলো কিন্তু একাদশীতে খাওয়া উচিত নয়। আবার আমরা অনেকে সবজি রান্না করতে গিয়ে সেখানে সূর্য মানে সয়াবিন তেল মিশ্রিত করি। তাই একাদশীতে সবজি রান্না করতে গিয়ে কখনো সয়াবিন তেল এবং সরিষার তেল ব্যবহার করা উচিত নয়। এতেও কিন্তু সেই ব্রত ভঙ্গ হয়ে থাকে। এভাবে করে কেন এই একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই, এই বিষয়ে জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করলো যে গুরুদেব, এই একাদশী ব্রত কি, কেন একাদশীতে উপবাস করতে হয় এবং একাদশীর দিনে উপবাস না করলে আমাদের কি ক্ষতি হয়ে থাকে। তখন ব্যাসদেব সেই জৈমিনী ঋষিকে উত্তর দিয়েছিল যে পুত্র, জগতে ভগবান স্থাবর জঙ্গম সকল কিছু সৃষ্টি করলো এবং পাপীদেরকে শাস্তি দানের জন্য একটা ভয়ানক পাপপুরুষ নির্মাণ করা হলো। সেই পাপপুরুষ এতটাই ভয়ঙ্কর, তার প্রত্যেকটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দ্বারা গঠন করা হয়েছিল। তার চোখ দুটি ভয়ানক গুরু হত্যা পাপ, মুখটা হচ্ছে স্ত্রী হত্যা মানে সুরা মদিরা পানের পাপ, হাত দুটি হচ্ছে গুরু হত্যা পাপ। এভাবে করে প্রতিটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করা হয়েছিল। এবং এই পাপপুরুষ তিনি জগৎকে শাসন করতেছিল। যে পাপকর্ম করে পাপপুরুষ তার উপরে আশ্রয় করে তাকে নরকে পাঠিয়ে দেয়। এভাবে করে পাপীগণ নরকে গিয়ে ভয়ানক শাস্তি পাচ্ছিল। একবার ভগবান শ্রীবিষ্ণু তিনি যমরাজের সেই নরক দর্শন করার জন্য গেল। সেখানে যমরাজের জমপুরীতে গিয়ে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছিল। হঠাৎ ভগবান খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপীদের আর্তনাদ, আর্তক্রন্দন ধ্বনি ভেসে আসতেছিল। ভগবান শ্রীবিষ্ণু প্রশ্ন করলো যমরাজকে যে যমরাজ, এত ভয়ানক চিৎকার কোথা থেকে আসতেছে। যমরাজ বলতে লাগলো প্রভু, কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা তারা বেশি বেশি পাপকর্ম করে আর তাদের সেই পাপকর্মের ফলস্বরূপ আজকে তারা এই দুঃখ ভোগ করছে। ঠিক আছে, যমরাজের সাথে ভগবান শ্রীবিষ্ণু তিনি নরক দর্শন করার জন্য গেল। সেখানে ভগবান সেই জীবদের ভয়ানক শাস্তি দেখে ভগবানের হৃদয় পর্যন্ত কেঁদে উঠল। তিনি পাপীদের দুর্গতির কথা চিন্তা করে নিজের হৃদয় থেকে করুণামূর্তির দেবী মূর্তির প্রকাশ করলেন একাদশী রূপে। আবির্ভূত হলো এই একাদশীর এত পুণ্যের তেজ। সেই একাদশীর পুণ্যের প্রভাবে সেখানে সমস্ত পাপীদের পাপ বিধৌত হয়ে গেল এবং সেই পাপীগণ তখন সেখান থেকেই উদ্ধার হলো। ভগবান বিষ্ণু তখন জগতে ঘোষণা করে দিল, এ হচ্ছে একাদশী ব্রত। এই একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করে আমার পুজো করতে পারে, তবে তার জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে সে ব্যক্তি মুক্ত হতে পারবে, অন্তিমে আমাকে প্রাপ্ত করতে পারবে। এরপর থেকে মূলত সবাই একাদশী ব্রতে উপবাস করে ভক্তি ভরে বিষ্ণু পুজো করে। আর মহাপাপী হলেও একাদশীতে ব্রত পালন করার ফলে সে সর্বপাপ হইতে মুক্ত হয়ে তার বৈকুণ্ঠে গতি হয়। এদিকে পাপপুরুষও আর কাউকে আশ্রয় করে থাকতে পারছে না, আর কোনো ব্যক্তি নরকেও যাচ্ছে না। তখন পাপপুরুষ কি করবে, তিনি ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত, যে প্রভু আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে, যে আপনি একাদশীকে যে সৃষ্টি করেছেন, এই একাদশীর পুণ্যময় তেজ, সেই তেজের প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি একাদশীর দিনে ঘুরে বেরিয়েছি, কিন্তু তার পুণ্যের তেজে কোথাও আমি আশ্রয় পাচ্ছি না। কেন, যেখানে অন্ধকার, যেখানে পাপ, সেখানে আমি অবস্থান করে বেঁচে থাকতে পারি। যেখানে পুণ্য রয়েছে, যেখানে পুণ্যময় তেজ, সেখানে আমি বাঁচতে পারি না। তাই আমাকে একাদশীর দিনে কোনো নির্ভয় স্থান দান করুন, যেখানে আমি অবস্থান করে জীবন ধারণ করতে পারি। তখন ভগবান শ্রী বিষ্ণু বলল, এই ব্যাপার, তাহলে তুমি একটা কাজ করো। কি,
একাদশীর দিনে তুমি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীতে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করবে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তো ওর পর থেকে মূলত যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তিনি মহাপাপের ভাগী হতে হয়। তাই এটা বলা আছে শাস্ত্রে যে পাপী ব্যক্তি একাই নরকে যায়, কিন্তু যদি কোনো ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তিনি একা নয়, তার সঙ্গে তার পিতৃপুরুষ গণ সহ সবাই মিলে সে ব্যক্তির নরকে যায়। এতটা ভয়ানক বলা হয়েছে একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করাকে। স্বয়ং মহাদেব বলেছেন মা পার্বতীকে, হে দেবী শুনে রাখো, যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তার এত পাপ হয় যে মৃত্যুর পরে যমদূতেরা লোহাকে তাপিত করে তারপরে তার মুখের মধ্যে ঢেলে দেয়, তাকে ভয়ানক শাস্তি দেওয়া হয়। এজন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত, না হলে মহাপাপের ভাগী হতে হয়। তাই আমরা একাদশীর দিনে আপনি ব্রত না করলেও সবজি আদি রান্না করে খেতে পারেন, এবং সবজি রান্না করার সময় আমরা কিছু ভুল কাজ করে থাকি, যেমন সেখানে পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি এগুলো কিন্তু যে কোনো প্রকার শাক একাদশীতে খাওয়া যাবে না। তারপরে বেগুন, পটল, ঢেঁড়স, বটবটি এগুলো একাদশীর দিনে অবশ্যই আমাদের বর্জন করে চলতে হবে। এবং এত কঠিন ভাবে একটা ব্রত পালন করার পরেও যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না। এজন্য একাদশী ব্রতের পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি পারণ সম্পর্কে, কেননা আপনি নির্জলা ব্রত করেছেন কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করা না হলে তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। অনেকে আমরা জানি না পারণটা মূলত কি। আসলে পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলা হয়। তো প্রতিটা একাদশী ব্রতের পারণের একটা নির্দিষ্ট সময় থাকে, ঠিক তেমনি এই মোহিনী একাদশী ব্রতের পালন করতে হবে পরের দিনে। যেমন আগামীকালকে ব্রত করলে পরের দিন শুক্রবারে সকাল 5টা 19 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে আপনি ব্রত ভঙ্গ করবেন। তো এভাবে করে ব্রতের পালন করতে হয়। এবং এই ব্রতের পালন প্রসঙ্গে একবার অম্বরীশ মহারাজ তিনি একাদশী ব্রত করেছিলেন। এই অম্বরীশ মহারাজ রাজা, কিন্তু নিজে একাদশী ব্রত পালন করতেন, আবার রাজ্যের সবাইকে নিয়ে তিনি একাদশী ব্রতের পালন করার কথা বলতেন। তো তার রাজ্যে তিনি একাদশী ব্রত করে পারণের দিনে নিজে পালন করার আগে ব্রাহ্মণ সেবা দিতেন। এভাবে করে একদিন একাদশী ব্রত পালন করেছেন, তার রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছেন। সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো। দুর্বাসা মুনি রাগী মুনি, তিনি স্নান করতে গিয়েছে, ইচ্ছা করে দেরি করতেছিল দুর্বাসা, যাতে পারণের সময় অতিবাহিত হয়ে যায়। তো এদিকে পারণের সময় চলে যাচ্ছে দেখে অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদেরকে বললেন, দেখো অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে নারায়ণ তুল্য, কোনো অতিথিকে রেখে আগে খাবার খাওয়া উচিত নয়। তো আবার এদিকে আমার পারণের সময় চলে যাচ্ছে, দুর্বাসা মুনি আসতেছে না স্নান করে, কি করা যেতে পারে? তখন সেই ব্রাহ্মণগণ বললেন, মহারাজ যেহেতু আপনার পারণের সময় চলে যাচ্ছে আপনি একটা কাজ করুন, এই মানে আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন আপনি ফোঁটা জল পান করলেও আপনার পারণ হবে, আবার অতিথিকে অসম্মানও করা হবে না। তখন সেই অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে 1 ফোঁটা জল গ্রহণ করেছিলেন। দুর্বাসা মুনি সেই বিষয়টা ধ্যানে বসে জানতে পেরেছিল। সাথে সাথে দুর্বাসা মুনি রেগে গিয়ে তার মাথার জটা ছিঁড়ে ভয়ানক একটা অসুর সৃষ্টি করলো, নাম তার কৃত্যাসুর। এই কৃত্যাসুরকে পাঠিয়ে দিল অম্বরীশ মহারাজকে বধ করার জন্য। অম্বরীশ মহারাজ তিনি তো বৈষ্ণব, তার কোনো ভুল ছিল না এখানে। আর এই বৈষ্ণব হচ্ছে ভগবানের আপনজন, ভগবান স্বয়ং ভক্তকে রক্ষা করে। ওই অম্বরীশ মহারাজের এমন দুরবস্থা দেখে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্র পাঠিয়ে দিল অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য। সেই সুদর্শন চক্র এসে কৃত্যাসুরকে বধ করে তারপরে দুর্বাসা মুনির পিছন পিছন ধাবমান হলো। দুর্বাসা মুনি কি করবে, প্রাণের ভয় কার না আছে, উপায় না পেয়ে দুর্বাসা মুনি তখন ত্রাহি ত্রাহি করতে করতে কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো, কেন কি হয়েছে? যেই ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র আমাকে পিছু ছাড়ছে না। তখন শিব বলল, দেখো এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি বিধাতা ব্রহ্মার কাছে যাও।
ব্রহ্মার কাছে গেল সেই দুর্বাসা মুনি, যে প্রভু আমাকে রক্ষা করো এই সুদর্শন চক্র থেকে। ব্রহ্মা বলল, এই সুদর্শন চক্র যিনি নিক্ষেপ করেছে তুমি তার কাছে যাও, বিষ্ণুই তোমাকে রক্ষা করতে পারবে। দুর্বাসা মুনি তখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রণাম করলে আত্মরক্ষা করার কথা জানালেন। ভগবান বিষ্ণু বলল, এই চক্র থেকে এখন আমিও তোমাকে রক্ষা করতে পারবো না, একমাত্র রক্ষা করতে পারে অম্বরীশ মহারাজ, কেননা তুমি তার চরণে অপরাধ করেছো, বিনা কারণে অম্বরীশ মহারাজকে মারার জন্য উদ্যত হয়েছো। যাও গিয়ে অম্বরীশের চরণে ক্ষমা প্রার্থনা করো, তবে তুমি এই সুদর্শন চক্র থেকে রক্ষা পাবে। ঠিক আছে, ওই দুর্বাসা মুনি এরপরে অম্বরীশের চরণে ক্ষমা চেয়েছিল। মূলত মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করে, যেমনটাই অম্বরীশ মহারাজ করেছিল। কিন্তু তাই পালন করবেন অবশ্যই এই সঠিক সময়ের মধ্যে। এবং কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় যদিও আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়। মনে রাখবেন, যে কোনো একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, মানে নিরামিষ খাওয়া উচিত, আর রাজসিক কোনো খাবার, মাছ মাংস, শুধুমাত্র মাছ মাংস নয়, অতিরিক্ত তেলে ভাজি, অতিরিক্ত লবণাক্ত, অতিরিক্ত মশলাদার এই সমস্ত খাবার একাদশীর আগের দিনে খাওয়া উচিত নয়। আবার আমরা খাবারের ক্ষেত্রে শুদ্ধতা, অনেকে নিরামিষ খাই কিন্তু ব্যবহারটা একেবারে বাজে, খুবই বিশ্রী ব্যবস্থা, মানে ব্যবহার তার। খাবার কেন খাই? খাবারটা হচ্ছে চেতনাকে শুদ্ধ রাখে। এখন আমি সাত্বিক খাবার খেলাম, নিরামিষ খাবার ভালো, সেই খাবার খেয়েও আমি গালিগালাজ করি, ঝগড়া করি, এমন ব্যবহার করি যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। তো এটাও করা উচিত নয়। আগের দিনে কখনো উচিত নয় ঝগড়া করা, চিৎকার চেঁচামেচি করা। এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না, সেই ব্রতে দোষ লাগে। অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আগের দিনে ঝগড়া করা, গালিগালাজ করা উচিত নয়। এভাবে করে আপনারা রাত্র 11টার আগে আগের দিনে রুটি বা অন্ন প্রসাদ যে যা খাবার খাবেন খেয়ে তারপরে দাঁত ব্রাশ করবেন। না হলে কি হয়, অনেকের আছে ব্রতের দিনে রক্তক্ষরণ হয় দাঁত ব্রাশ করতে গেলে। সেক্ষেত্রে যদি একাদশী ব্রতের দিনে শরীর থেকে রক্তক্ষরণ হয় তবেও কিন্তু ব্রতে দোষ লাগে, মানে সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। তাই আপনারা ব্রত করার পরে অবশ্যই এটি খেয়াল রাখবেন যেন সেই ব্রতের দিনে শরীর থেকে রক্তক্ষরণ না হয়। অনেকে আছে ফলাদি বানাতে গিয়ে তারপরে হাত পা কেটে যায়, অবশ্যই খেয়াল রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন যেন হাত পা কেটে না যায়। অনেকেই আবার প্রশ্ন করে যে আমি তো ভুল করে আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি। অনেক সময় অনেকের আবার পরিবেশ ক্রমে খাওয়া হয় না, যেমন অনেক প্রবাসী আছে কষ্ট করে, প্রবাসী থাকলে কত কষ্ট করতে হয় যারা থাকে তারাই বুঝে। পরিবার ছেড়ে প্রবাসে থাকে জীবিকা নির্বাহের তাগিদে, জীবন জীবিকা জীবন যুদ্ধ ভয়ানক কঠিন, দুঃখ হয় তাদের নিয়ে, তো তারপরেও তারা চেষ্টা করে একটুকু ধর্ম করতে, একাদশী ব্রত পালন করতে, কষ্ট করতে হয়। সেক্ষেত্রে পরিবেশ অনুসারে আগের দিনে নিরামিষ খাওয়া হয় না। অনেকে আবার স্টুডেন্ট রয়েছে, হোস্টেলে থাকে, আগের দিনে পরিবেশ অনুসারে নিরামিষ খাওয়া হচ্ছে না। কথা হচ্ছে এরকম পরিস্থিতিতে বা ভুল করে যদি আগের দিনে আমিষ খাবার খেয়ে ফেলি তাহলে কি একাদশী ব্রত পালন করা যাবে না? অবশ্যই যাবে। আগের দিনে যদি ভুল করে আমিষ খাবার খাওয়া হয়ে যায় বা পরিবেশ অনুসারে নাও পারা যায়, তবেও প্রত্যেকে একাদশী ব্রত পালন করতে পারবেন। এবং এই একাদশীতে খেলে কি ব্রত হয়? হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন, এটা একটা কমন প্রশ্ন। এটা কারা করে? যারা হচ্ছে নিজেরা একাদশী ব্রত পালন করে না তারা প্রশ্ন করে, আরে তোমরা একাদশীর দিনে এত খাবার খাও, একাদশীতে যদি খাওয়াই হয় তবে কি ব্রত হয়? হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবে শাস্ত্রীয় নিয়ম, আপনি ফলমূল সবজি দিয়ে রান্না করে খেতে পারেন, পঞ্চরবি শস্য বাদে আপনি যে কোনো খাবার একাদশীর দিনে খেতে পারবেন, এটা হচ্ছে নিয়ম। আরে খেয়ে হলেও তারা তো ব্রত করে, আমরা তো তাও করি না। তো চেষ্টা করুন, কখনো কারো নিন্দা করা উচিত নয়। যদি কেউ ধর্ম কাজ করে, আমি নিজে করতে না পারি ধর্ম, কিন্তু কেউ যদি ধর্ম করে তাকে উৎসাহ দেওয়া উচিত, কিন্তু কখনো কাউকে নিন্দা করা উচিত নয়, কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়। আমার একজন শিক্ষক ছিলেন, মনে পড়ে যে উনি পড়া না হলে কাউকে পিটাতো না, কিন্তু কোনো ছাত্র যদি কাউকে ডিস্টার্ব করতো তবে তাকে মারতো। যে তুমি নিজে পড়া না পারো না পারো, কিন্তু কাউকে ডিস্টার্ব করলে তখন তাকে ইচ্ছা মতো মারতো। তো বিষয় হচ্ছে আমি নিজে ধর্ম করতে না পারি, কিন্তু কখনো কাউকে উচিত নয় নিরুৎসাহিত করা, কারো নিন্দা করা, এটি একটি চরম অপরাধের। পাশাপাশি হচ্ছে যে একাদশী থেকে মিষ্টি খাওয়া যাবে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে দোকানের মিষ্টি খেতে পারবো কিনা।
মনে রাখবে যে কোনো প্রকার দুগ্ধ খেতে পারবেন, আর এই দুগ্ধজাত ছানা তারপরে হচ্ছে অন্যান্য বিষয় আপনি খেতে পারবেন, কিন্তু বাজারে যে মিষ্টি পাওয়া যায় তার মধ্যে অনেক সময় পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। আর একাদশীর দিনে পঞ্চরবি শস্য খেলে তো ব্রতভঙ্গ হয়। আপনি এমনি নিজে মিষ্টি তৈরি করে তা খেতে পারেন, তবে বাজারের মিষ্টি কখনো খাওয়া উচিত নয়। তবে আর একটা বিষয় হচ্ছে, একাদশীতে মনে রাখবে যদি বাড়িতে কোনো অতিথি আসে, অতিথি দেবো ভব, ভুলক্রমেও যেন কোনো সংসার থেকে কোনো অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে না যায়। তবে কিন্তু আপনার যেরকম সাধ্য রয়েছে, হয়তো বা কিচ্ছু নেই, এক গ্লাস জল দিয়ে হলেও সেই অতিথির আপ্যায়ন করবেন। না হলে এটি গৃহস্থের জন্য একটি অমঙ্গলের। যে বাড়িতে অতিথি সেবা হয় না, সেই বাড়ি থেকে শীঘ্রই লক্ষ্মী দেবী বিদায় নেয়। লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকে, কেননা সেখানে অতিথি সেবা হয় না। তাই বাড়িতে অতিথি আসলে অন্ততপক্ষে এই একাদশীর দিনে আপনি যথাসাধ্যভাবে তার সেবা দিবেন। তবে একটা বিষয় হচ্ছে, এই অতিথিকে দান করা মহাপুণ্যের, কিন্তু একাদশীতে এই যে জগতে যত প্রকার দান রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া উচিত, ক্ষুধা নিবৃত্ত করা, এটি সব থেকে শ্রেষ্ঠ দান, এটি মহাপুণ্য লাভ হয়ে থাকে। কিন্তু একাদশীতে আবার সেই অন্ন দান করাকে মহাপাপের বলা হয়েছে, কেননা পঞ্চরবি শস্যের মধ্যে ওই যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, এজন্য একাদশীর দিনে সেই মানে অন্নদান করাকে মহাপাপের বলা হয়েছে। এজন্য অনেক সময় দেখা যায় যে বাড়িতে কেউ দেহত্যাগ করেছে, তার শ্রাদ্ধ পড়ে একাদশীর দিনে। আর আমরা কিছু সমাজের কিছু ব্যক্তি রয়েছে যারা একাদশীতে শ্রাদ্ধ করার বিধান দেয়, সম্পূর্ণ শাস্ত্রের অপযুক্তি। মনে রাখবে, একাদশীতে যদি শ্রাদ্ধানুষ্ঠান করা হয় মহাপাপের ভাগী হতে হয়। এটি আমার মুখ মন করা কোনো কথা নয়, এটি এটা হচ্ছে হরিভক্তি বিলাসের কথা। ইয়ে কুরবন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরিকত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করবে, এরকমটা করলে তিনজন ব্যক্তি নরকে যায়। এক হচ্ছে দাতা, যারা সেই শ্রাদ্ধানুষ্ঠান করে; ভোক্তা, যারা সেই অনুষ্ঠানে ভোগ করে, ভোজন করে; এবং পরে কত, মানে সেই শ্রাদ্ধদৃষ্ট ব্যক্তি, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়। এই তিনজন ব্যক্তি একাদশীতে শ্রাদ্ধ করলে নরকে গমন করবে। তাই ভুলক্রমেও কখনো একাদশীতে কেউ শ্রাদ্ধ করবেন না, অন্ন দান করবে না। একাদশীতে বৈষ্ণব সেবা দিয়ে থাকে, বৈষ্ণবের সেবা দিতে পারেন, কিন্তু বৈষ্ণব অন্ন দিয়ে ভোজন করানো, এতে মহাপাপের ভাগী হতে হয়। সাবধান, ধর্ম কাজ করলে যেমন মঙ্গল হয়, কিন্তু কিছু কিছু অপরাধের কারণে এটি চরম অপরাধীর। এজন্য মূলত এই একাদশীর দিনে আবার আমরা অনেকে আছে কি করি, ব্রত করি আবার নিন্দা করি। কিন্তু মনে রাখবে, ব্রত করে যদি নিন্দা করা হয়, এতে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, ভগবান এতে রুষ্ট হয়ে থাকে। আমরা অনেকে ব্রত করি, কিন্তু যারা ব্রত না করে অনেকে আছে তাদের নিন্দা করি। আরে ব্রত করো না, তোমরা নরকে যাবা। মনে রাখবে, কারো নিন্দা করবে না, সে যদি নরকে যায় সেটা ভগবান দেখবে, কিন্তু আমরা নিন্দা করা উচিত নয়। আমরা এটা বেশি করি, এক জায়গায় বসলে কে কি কার্য করেছে, কোথায় কি হয়েছে, সমস্ত নিন্দা শুরু হয়ে যায় সেখানে। কিন্তু কখনো কারো নিন্দা করা উচিত নয়। আপনি ব্রত করেছেন, তার মানে যারা না করেছে তাদের নিন্দা করব, এটি চরম মূর্খামি, চরম অপরাধের। এমন কার্য কখনো করা উচিত নয়। নিন্দার মাধ্যমে নিজের জীবনে দোষের সৃষ্টি হয়। সবসময় অপরের গুণগান করা উচিত, অপরের ভালো গুণ দেখা উচিত, এতে নিজের মধ্যেও একটুকু হলেও সেই ভালো গুণের প্রকাশ পায়, বৃদ্ধি হয়। তাই এখন অপরের কখনো নিন্দা করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, এই একাদশীর দিনে আপনারা ব্রতের ভালো ফল প্রাপ্ত করার জন্য মন্দিরে বাস করতে পারেন। জীবনে প্রত্যেকটা ব্যক্তির উচিত কোনো না কোনো সময়ে মন্দিরে বাস করা, মথুরা বাস যাকে বলা হয়। পঞ্চম ঊর্ধ্বম বনম ব্রজেত, এমন একটা কথা রয়েছে, 50 বছর পরে আর গৃহের মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়। তখন বনে গিয়ে ঠাকুর সেবা, হরিভজনে যে মানে দিন রাত্র অতিবাহিত করা উচিত। কিন্তু এই কলিযুগ, এই যুগে ঘরের মধ্যে থাকলেও সবসময় ঠাকুরের নাম কীর্তন করে কাটানো উচিত। 50 বছরের পরে এটা শাস্ত্রীয় বিধান। তবে যদি আপনি তাও না করেন, অন্তত পক্ষে কিছু কিছু শুভ দিনে, যেমন এই দামোদর মাস, চেষ্টা করা উচিত একটা মাস যদি সম্ভব হয় আমি মন্দিরে বাস করব, যাকে মথুরা বাস বলা হয়। অথবা এই যে একাদশী ব্রতের দিনে আমার সময় রয়েছে, আমি মন্দিরে গিয়ে বাস করলাম, আশেপাশে কোনো ভালো মন্দির থাকলে সেখানে ঠাকুর মন্দিরে গিয়ে সারাদিনটি সেবা দিলাম, এটি মহামঙ্গলের। এখন আমি ব্রত করি। উপবাস কাকে বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা। মানে হচ্ছে উপবাসের দিনটি, একাদশীর দিনটি কেবলমাত্র একটু না খেয়ে থাকা নয়। একাদশীতে উপবাস করলে অবশ্যই মঙ্গল হয়, কিন্তু উপবাসের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই দিনে ভক্ত সঙ্গে কাটানো,
হরির সান্নিধ্যে বাস করা, এটি হচ্ছে উপবাসের প্রকৃত উদ্দেশ্য। তো এজন্য মূলত এই একাদশী ব্রতের দিনে উপবাস করে কখনো ঘুমানো উচিত নয়, কখনো সারাদিনটি নিজের মতো করে কাটানো উচিত নয়। এই দিনে যত সম্ভব ভক্ত সঙ্গ করা উচিত, মন্দিরে বাস করা উচিত। এতে বেশি করে এই একাদশী ব্রতের বেশি ফল প্রাপ্ত করা যায়। তাই আপনারা এই দিনে মন্দিরে বাস করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, আমরা মন্দিরে বাস করেও অপরাধ করি। মন্দিরে থাকলেও ভগবানের কৃপা প্রাপ্ত করা যাবে না যদি ধাম অপরাধ রয়েছে 32টা। আমরা যারা আপনারা যারা একটুকু শাস্ত্রগ্রন্থ জানেন বা অধ্যয়ন করেছেন, তারা এই প্রসঙ্গটা ভালোভাবে জানেন। 32 প্রকার ধাম অপরাধ রয়েছে। সেই অপরাধ থেকে মুক্ত হয়ে যদি কেউ ধামবাস করতে পারে, তবে সে ব্যক্তি প্রকৃত ধামবাসের কৃপা, ভগবানের কৃপা লাভ করতে পারবে। যেমন তার মধ্যে একটা অপরাধ হচ্ছে, আপনি ধামে বাস করেও যদি জাগতিক কাজকর্ম করেন। আপনি রয়েছেন ধামে, কিন্তু আপনার চিন্তা ভাবনা জাগতিক, আমি এখানে ব্যবসা করব, কোটি টাকা আমি ইনকাম করব। ভগবানের ধামে এসেও চুরি করার চিন্তা, এটি চরম অপরাধের। যদি ভগবানের ধামে গিয়েও স্ত্রী সঙ্গ করা হয়, শারীরিক সঙ্গ, মৈথুন কার্য করা হয়, এগুলো চরম অপরাধের। এতে ধামে বাস করলে ধামে অপরাধ হয়ে যায়। আর যদি এই অপরাধ হয়, তবে কিন্তু ধামে বাস করার প্রকৃত কৃপা, হ্যাঁ ধামে থাকলে ভগবানের একটা অনুগ্রহে থাকা হয়, কিন্তু প্রকৃত কৃপা লাভ হয় না কিন্তু। তাই ধামে বাস করবেন, চেষ্টা করবেন অপরাধ থেকে মুক্ত হয়ে শুদ্ধ মনে ওই দিনে সেই মন্দিরে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে, অনেকে আছে বলে থাকে একাদশীর দিনে খিচুড়ি খাওয়া যাবে না, এটি সম্পূর্ণ শাস্ত্রের অপসিদ্ধান্ত। একাদশীর দিনে কখনো খিচুড়ি খাওয়া উচিত নয়। কেননা ওই যে খিচুড়ির মধ্যে অন্নের মধ্যে পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে। তাই একাদশীতে সেই খিচুড়ি কোথা থেকে আসে? ধান থেকে খিচুড়ি হয়। তাই সেই খিচুড়িও একাদশীর দিনে খাওয়া উচিত নয়। আপনি এমনি ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো খেতে পারেন, তবে খিচুড়ি খাওয়া উচিত নয়। এবং এই একাদশীর দিনে অবশ্যই আরেকটা কার্য করবেন। ব্রত করেন কিংবা না করেন, আপনি ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করবেন, এবং এই ব্রত কথা পাঠ করা বা শ্রবণ করা শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। প্রদীপ নিবেদনের মহিমা আলাদাই বলা হয়েছে। ঠাকুরের উদ্দেশ্যে যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা যায়, এর ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। এভাবে করে আপনি এই একাদশীর দিনে সন্ধ্যাকালে কখনো ঠাকুর ঘর অন্ধকার রাখতে নেই, একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে অবশ্যই রাখবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই একাদশীর দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকের কোন খাবারটি খাওয়া উচিত। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তবে তার পূর্বে শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা সকলে ধৈর্য ধরে এখন এই মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করি। এই ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত করা যায়, শাস্ত্রে সুন্দর একটি কাহিনী এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ হয়ে থাকে। আসুন ধৈর্য ধরে শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। প্রথমত আমরা এই ব্রত কথা শ্রবণ করছি, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি মোহিনী একাদশীর ব্রত কথা। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন, হে মনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে মহামুনি বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছো। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই
সমস্ত পাপ বিনষ্ট হয়। একবার পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং বেশ সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বিশ্বাসক্ত, লম্পট ও দ্যুতক্রীড়া প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত ও দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অবক্ষ, ভক্ষর ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন তার পুত্র দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্তি করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাগদদণ্ড ভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো জীবনে সুখী হতে পারে না। তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্র দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোন পুণ্যফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখবাসী ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সান্মেষে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও বিনষ্ট হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থ স্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল অনায়াসে প্রাপ্ত করা যায়। এই ছিল মূলত এই মোহিনী একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই মোহিনী একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে। কেননা আমি নিজে একাদশী ব্রত পালন করে ভগবান যত প্রসন্ন হয়, আমার মাধ্যমে যদি কেউ ব্রত পালন করে তবে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। তো এই জন্য সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। তবে এই ব্রতের দিনে কোন খাবারটি প্রত্যেকের খাওয়া উচিত? মনে রাখবে, এই ব্রতের দিনে পঞ্চরবি শস্য তো ভুলেও খাওয়া যাবে না। তবে যারা অপারগ রয়েছেন, নির্জলা ব্রত করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ফলমূল খেতে পারেন। যেমন ফলমূলটা খেলেই কি মঙ্গল হবে এরকমটা নয়। যেমন এই মাসে সুমিষ্ট রসালো আম্রফল পাওয়া যায়। আম ভগবানের খুবই প্রিয়, ভগবান জগন্নাথের।
আপনি সুমিষ্ট আম্রফল প্রথমে প্রস্তুত করে ভালো করে তা তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন। আর এই যে ভোগ দেওয়া হয় ভগবানকে, ভোগ দর্শনে দুর্ভাগ্য দূরীভূত হয়। যদি দুর্ভাগ্য দূর করতে চান তবে বেশি বেশি ভগবানের প্রসাদ গ্রহণ করুন। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পচায়তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই এই দিনে আপনি ভগবানকে আম্রফল অথবা সুমিষ্ট রসালো ফল ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে হলেও আপনি ব্রত পালন করুন। এভাবে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত করা যায়, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।